আসসালামু আলাইকুম স্যার। আর ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর একটা কথা শোনো, যদি কোনো কারণে তোমরা ডিসকানেক্ট হয়ে যাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তাহলে স্যার তোমরা আবার আসসালামু জয়েন আলাইকুম করবে। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমাদের এই যে নামের স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমাদের রোল নম্বরটা লিখে দিবা। হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্স নিব, তো যখন আমি হচ্ছে তোমার স্ক্রিনশট দিয়ে দেবো। স্যার হ্যাঁ, আমার তো রোল নাম্বার এখনো দেয়নি। ও রোল নম্বর এখন দেয়নি না? ও স্যার আমারও। ঠিক আছে, সমস্যা নাই। তোমাদের ওই যে স্যার যেগুলো কিন্তু আমাদের তো অ্যাটেন্ডেন্স নিছে। হ্যাঁ অ্যাটেন্ডেন্স, স্যার আসসালামু আলাইকুম। আমি অ্যাটেন্ডেন্স নিতে গেলে দেখা যাচ্ছে সময় নষ্ট স্যার হবে। আমি হ্যাঁ, আমার না ফোনে চার্জ শেষ, তো আমি আমার বোনের সাথে ক্লাস করতেছি। আমি এখন তাহলে অ্যাটেন্ডেন্স কিভাবে দিব? ও সমস্যা নেই, তুমি একটা কাজ করো, এই যে চ্যাট আছে না, চ্যাট বক্সে তোমরা সবাই তোমার রোল নম্বরটা দিয়ে দাও, তাহলে আমি ওখান থেকেই আমি কালেক্ট করে নেব কে কে তোমরা অ্যাটেন্ড করছো, সেটা আমি নিয়ে নেব। স্যার নামও দিতে হবে। স্যার আমরা কি রোল আগের বছরটাই দিব? তোমরা নামটা দাও, যেহেতু তোমাদের রোল এখনো পাওনি, রোল এখন আসেনি, শুধু নামটা দিয়ে দাও, শুধু নাম। ঠিক আছে, তাহলে আমি এটা নিয়ে নেব ওখান থেকে। স্যার ক্লাস 7 এর রোল দিলে হবে না? না, 7 এর রোল স্যার দিলে আমরা তো রোল শুধু তোমার আমাদের তো মানে এতদিন হচ্ছে যেভাবে করে প্রেজেন্ট নেওয়া হয়েছে, মানে হচ্ছে হ্যাঁ নাম লিখে যারা সেভেন এসেছে তাদের হচ্ছে তাদের রোল, আর যারা নিউ তাদের হচ্ছে ব্রেকেটে নিউ লিখে দিয়েছে। তো স্যার ওভাবে করেই দেই। আমি চাচ্ছি যে তোমরা সমস্যা নেই, আমি যখন তোমাদের এসবগুলো রেকর্ড করতেছি, তো তোমরা চ্যাটে যদি রোল নম্বরটা লিখে দাও বা নামটা লিখে দাও, তাহলে আমি সব পেয়ে যাব, এটা সমস্যা হবে না, সব রেকর্ড হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ স্যার শুধু নাম লিখেছি, রোল হ্যাঁ, লিখিনি, সমস্যা শুধু হবে না নাম I think? লিখলেই হবে, শুধু নাম লিখলেই হবে, জি আমি স্যার, এটা দেখে নাম নিব। লিখ। ঠিক ওকে আছে, স্যার। এখন কথা হলো 59 জন জয়েন করছে, আমি ক্লাসটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, তার আগে তোমরা সবাই মিউট হও, সবাই মিউট হও। জি স্যার হয়েছে। না, অনেকেই মিউট হও না এখনো, এখনো স্যার অনেকেই কেমন মিউট হও না। আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ শোনো, তোমরা কথা বললে আমি ক্লাস নিতে পারবো না। ঠিক আছে, সবাই মিউট হও। সাদিয়া, এসব সাদিয়া, ফাইজা, আতিকা, মিউট হও। হ্যাঁ মিউট হও। সাদিয়া এখনো মিউট হওনি কিন্তু। হ্যাঁ, আমি ক্লাস শুরু করব, সেক্ষেত্রে তোমরা আরো কয়েকজন বাদ আছো, সেটা আমি বলছি তোমাকে। আতিকা, তারপরে তোমার যে এখানে তানজিমা, নুসরাত, এগুলো এখনো মিউট হওনি। এখনো 2 জন বাদ আছে, ওই 2 জন মিউট হও। তোমরা কি কথা শুনতে পারতেছো আমার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি তাহলে স্যার। এই যে আতিকা হইছে, তানজিমা, স্যার আপনি সবাইকে মিউট করে দেন। না সবাই তো মিউট আছে, শুধুমাত্র কয়েকজন বাদে। হ্যাঁ সবাই ঠিক আছে এখন। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ দেখো, তোমাদের ইলিয়াস স্যার সম্ভবত নিছেন না 4 নম্বর অধ্যায়, অর্থাৎ বীজগাণিতিক রাশি, নাকি? মানে জি এক স্যার। আধজন। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে জি ওকে, স্যার। ঠিক আছে, তোমরা কথা বলার পরপরই তোমরা মিউট হয়ে যাবা। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা শুরু করব সেটা হচ্ছে প্রথম অধ্যায়, অর্থাৎ প্যাটার্ন। ঠিক আছে, এখন
এই যে প্যাটার্ন, এটা হচ্ছে আমাদের বইয়েরই প্রথম অধ্যায়, এটা হচ্ছে প্যাটার্ন। কারণ বিষয়টা হচ্ছে যে প্যাটার্নটা আসলে কি, প্যাটার্নটা এক ধরনের নকশা বলতে পারবা, বা একটা সিকোয়েন্স। যেমন মনে করো তোমাদের আমরা যে পোশাক আশাক পরি, দেখো এই পোশাক আশাকে যে দেখো বিভিন্ন ধরনের নকশা আছে, বা তারপর আমাদের যে আসবাবপত্র আছে, বাসায় যে আসবাবপত্র ব্যবহার করি, সেই আসবাবপত্রে কিন্তু বিভিন্ন কারুকাজ করা আছে। এরকম কারুকাজ করা বা আমাদের পোশাক আশাকে যে নকশা করা, এগুলো প্রত্যেকটা একটা করে প্যাটার্ন। এরপর দেখো এই প্যাটার্নের একটা সংজ্ঞা আছে নির্দিষ্ট। তো তোমরা সবাই খাতা কলম বের করো, দিয়ে আমি প্যাটার্নের সংজ্ঞাটা আমি প্রথমে লিখে দেবো, তোমরা প্যাটার্নটা লিখে নিবা। প্যাটার্নের সংজ্ঞাটা হচ্ছে এমন: না লেখা বুঝতে পারলে বলবা। স্যার আপনার লেখার মাঝখান দিয়ে তো অন্যদের চেহারা এসে পড়তেছে, দেখতেছি না তো কিছু। আমার লেখার মাঝে কি আসতেছে? অন্যদের স্যার চেহারা অন্যদের চেহারা এসে তাদের পড়তেছে। ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আসছে স্যার, আপনার স্ক্রিন চলে যাচ্ছে। এই শোনো, জি স্যার। তোমরা সবাই ডাবল ট্যাপ করে তোমরা সবাই মিউট হবে, প্লাস তোমাদের যে এই আছে ভিডিও আছে ওটাও মিউট করবে, যে ভিডিও আছে ভিডিওটা মিউট করবে, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, নির্দিষ্ট পন্থায় কোনো কিছু, সেটা হতে পারে সংখ্যা, সেটা হতে পারে নকশা, সেটা হতে পারে যে কোনো গাণিতিক বিষয়। স্যার ভালোভাবে দেখা যায় না। ও জি এই পাশে স্যার, দেখা বোঝা যায় না। যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি, এদিকে লেখাটা বোঝা যাইতেছিল না। স্ক্রিনে ডাবল ট্যাপ করে তারপর কথা বলি। হ্যাঁ, দেখো নির্দিষ্ট পন্থায় কোনো কিছু, সেটা সংখ্যা হতে পারে, নকশা হতে পারে, যে কোনো গাণিতিক বিষয় হতে পারে, যে কোনো গাণিতিক বিষয় এগুলো হতে পারে। স্যার আপনি নির্দিষ্টর পর কি লিখেছেন? নির্দিষ্ট পন্থা, পন্থা এটা হচ্ছে পন্থা। নির্দিষ্ট পন্থায় কোনো কিছু, সেটা সংখ্যা, নকশা, যে কোনো গাণিতিক বিষয়, এই বিষয়গুলোকে সাজানোর যে উপায়, সাজানোকে গণিতে প্যাটার্ন বলে। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো? দেখো, নির্দিষ্ট পন্থায় কোনো কিছু, এটা সংখ্যা হতে পারে, নকশা হতে পারে, যে কোনো গাণিতিক বিষয় হতে পারে, তাকে যে সাজানোর যে উপায়, সেটা হচ্ছে প্যাটার্ন বলবো। কি বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, বুঝতে তাহলে পেরেছি। প্যাটার্নের সংজ্ঞাটা, মানে আমরা বিষয়টা হচ্ছে, মূল কথা হচ্ছে যে প্যাটার্নটা মানে আমরা কোনো কিছুকে সাজাবো, বা আমরা হচ্ছে যে একটা নির্দিষ্ট পন্থা থাকবে, সেই এলোমেলো ভাবে না, কিন্তু এটা একটা নির্দিষ্ট পন্থায় কোনো কিছুকে সাজানোর যে উপায়টা, সেই উপায়টাই আছে আমাদের প্যাটার্ন। যেমন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিলে বিষয়টা বুঝতে পারবে। মনে করো এখানে 4টা কাঠি আছে, 4টা কাঠি আছে। এরপরে দেখো আমি এইভাবে সাজালাম, এইভাবে সাজালাম, দেখো তো কয়টা কাঠি হলো? 5টা কাঠি হয়েছে, 5টা হয়েছে না? তারপর দেখো আমি যদি এইভাবে আঁকাই, দেখো তো এবার কয়টা হলো? 6টা। 6টা। তারপর দেখো তো এবার 7টা হলো না? জি স্যার। স্যার 7টা হলো। জি দেখো, স্যার। জি স্যার। তার মানে এই যে একটা বারে বারে প্যাটার্ন, রাখতে কিন্তু যায় এটা না। একটা প্যাটার্ন। কিভাবে একটা প্যাটার্ন হলো? কারণ দেখো একটা নির্দিষ্ট পন্থায় কিন্তু সে আগাচ্ছে। প্রথমে 4টা কাঠি ছিল, তারপর একটা কাঠি বাড়লো, 5টা হলো, তারপর একটা কাঠি বাড়লো, 6টা হলো,
তারপর একটা কাঠি বাড়লো 7টা হলো। তার মানে দেখো প্রত্যেকটা আইটেমে একটা করে কাঠি বাড়ছে, তার মানে এটা একটা প্যাটার্ন। একে জি, বলবো স্যার। কি জ্যামিতিক প্যাটার্ন। এটা যেটা হলো না, এটাকে বলবো জি, কি স্যার। জ্যামিতিক প্যাটার্ন। কথা কি মনে থাকবে? জ্যামিতি প্যাটার্ন। হ্যাঁ, জ্যামিতিক প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন। এই যে আমরা বলছিলাম বিভিন্ন সংখ্যা, নকশা, এটা নকশার মতোই, তার মানে এটাকে বলবো একটা জ্যামিতিক প্যাটার্ন। আবার দেখো আমি যদি একটা এরকম ভাবে আঁকাই, একটা মনে করো যে আমি এইভাবে একটা চিত্র আঁকালাম, দেখো ঠিক একটা মসজিদের মতো এরকম একটা আঁকালাম। তারপর দেখো আমি এইভাবে আঁকাচ্ছি, দেখো তো বোঝো নাকি? তারপরে যদি আমি এইভাবে আঁকাই, দেখো তো বিষয়টা বোঝো নাকি তোমরা সবাই? দেখো তো এরকম একটা জ্যামিতিক প্যাটার্ন আসতেছে না? আমি এখানে একটা মনে করো যে একটা চিত্র আঁকাইছিলাম, এখানে এরকম 2টা চিত্র আঁকালাম, আবার দেখো এখানে 3টা চিত্র আঁকালাম। তার মানে দেখো এখন এখানে কাঠি কয়টা? 1 2 3 4 5টা। এখানে 5টা কাঠি, এখানে 1 2 3 4 5 6 7 8 9টা। না, 9টি হবে না? 1 2 3 4 5 6 7 8 9টি, 9টি। এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। দেখো 13টা। তার মানে আমি এখন খেয়াল করে, দেখো তোমরা খেয়াল করে একটু মিউট থাকো, আমি বিষয়টা ক্লিয়ার হও। হ্যাঁ, তার মানে দেখো এখানে কিন্তু পার্থক্য 4 করে, দেখো পার্থক্য 4 করে না? মানে আমি এখানে যে কাঠি ব্যবহার করছিলাম, এই ছবিটা আঁকতে আরো 4টা কাঠি বেশি ব্যবহার করছি। জি স্যার। এবার এখানে আমি আরো 4টা কাঠি বেশি ব্যবহার করে 13টা আঁকছি, মানে এরকম আঁকছি। এখন আমি যদি এখানে একটা আঁকতে চাই, তাহলে আমাদের কাঠি কটা লাগবে? 4টা বেশি লাগবে, মানে 4টা বেশি লাগবে। তার মানে 13 জি, সঙ্গে স্যার। আমি যদি আরো 4 যোগ করি 17টা লাগবে। 17টা কাঠি লাগবে। কথা কি বুঝতে পারছো সেটা? জি স্যার। জি তোমরা কি স্যার। বিষয়টা বুঝতে পারছো? দেখো জি, আবার আমি স্যার। বুঝাচ্ছি। জি প্রথমে স্যার। আমার 5টা জি কাঠি আছে। স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমরা একটু আমি বুঝাচ্ছি, সমস্যা নাই। দেখো আমাদের এখানে কাঠি আছে 5টা প্রথমে, তারপর এই চিত্রটা আঁকাতে আমার কাঠি লাগলো 9টা, তার মানে 4টা বেশি লাগছে। এখানে দেখতেছি এই চিত্র আঁকাতে আমার কাঠি লাগছে আরো 4টা বেশি, মোট 13টা। এরপর যেটা আঁকাবো তাহলে 4 করে বৃদ্ধি পাচ্ছে, 13 সাথে 4 যোগ করে 17টা। তার মানে এই কাঠিটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে 17টা কাঠি। এই চিত্র আঁকাতে 17টা কাঠি। আগেরটা কেমন ছিল? আগেরটা ছিল তোমার এখানে ছিল 1 2 4টা, পরে ছিল 5টা, তারপর 6টা 7টা। আমি পরে যদি একটা চিত্র আঁকাতে চাইতাম কয়টা হতো? কাঠি লাগতো 8টা। তার মানে দেখো প্রত্যেকটা কিন্তু একটা প্যাটার্ন কেন? কারণ দেখো সংজ্ঞায় বলছি নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানোকে গণিতে প্যাটার্ন বলে। তো আমরা তো একটা নির্দিষ্ট পন্থায় আমরা কি এলোমেলো ভাবে সাজাচ্ছি, না একটা নির্দিষ্ট না, পন্থায় স্যার। সাজাচ্ছি? বলতো নির্দিষ্ট পন্থা। নির্দিষ্ট পন্থায়, আমরা কিন্তু এলোমেলো ভাবে করতেছি না। দেখো কি না, সুন্দর স্যার। একটা সিকোয়েন্স মেনটেন করতেছে। এখান থেকে 4 পর 5টা একটা কাঠি বাড়ছে, এখানে একটা কাঠি বাড়ছে, এখানে একটা কাঠি বাড়ছে, 6টা 7টা। এরকম ভাবে 8টা, এরকম 9টা এরকম বাড়বে। আবার দেখো এখানে 4টা করে কাঠি বৃদ্ধি পাচ্ছে। তারপরে প্রত্যেকটা বিষয়টা আমাদের দেখতেছি এখানে একটা করে সিকোয়েন্স আছে বা একটা নির্দিষ্ট পন্থা আছে, আমরা কখনো পন্থা এলোমেলো আছে। ভাবে করতেছি না। তার মানে এরকম যে চিত্র দিয়ে যেগুলো করব সেগুলোকে বলবো কি জ্যামিতিক প্যাটার্ন। কথা কি বুঝতে পারছো? জি হুম? স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, জি, তাহলে স্যার। এগুলোকে আমাদের বলবো স্যার। জ্যামিতিক প্যাটার্ন। স্যার বুঝেছি। ক্লিয়ার? এখন আরেক জি, ধরনের প্যাটার্ন স্যার। আছে, আমরা সেটা শিখবো সাংখ্যিক প্যাটার্ন, মানে সংখ্যা দিয়ে যেগুলো করব। দেখো পরের কাজটা আমাদের কি? সাংখ্যিক প্যাটার্ন। সাংখ্যিক প্যাটার্ন, এটা আমরা এবার কাজ করব। তোমরা কোথাও না বুঝতে পারলে আমাকে বলবা, ঠিক আছে? যে স্যার আমি এটা বুঝতে পারতেছি না, আচ্ছা, আমাকে একটু স্যার। বলেন। এখন কথা হলো যে ওকে, আমি স্যার। যেটা জ্যামিতিক প্যাটার্নটা সম্পর্কে তোমাদের একটা ধারণা দিলাম, তোমরা কি বুঝতে পারছো সবাই যে স্যার আমি হ্যাঁ বুঝেছি জি এটা? স্যার। জি, ওকে, স্যার। জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে ঠিক আছে, এখন তোমরা সব মিউট হয়ে যাও। ওকে, এবার আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন।
মানে সংখ্যার প্যাটার্ন। ঠিক আছে, এত সময় শিখালাম চিত্র দিয়ে দিয়ে প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন, এখন শেখাবো সাংখ্যিক বা সংখ্যার প্যাটার্ন। যেমন মনে করো আমি একটা সংখ্যা লিখতেছি, দেখো 1 পরে আমি 5 লিখতেছি, তারপর দেখো 9 লিখতেছি, বা যোগ চিহ্ন না দিয়েও আমি করতে পারি, মানে 1 5 9 13 17। দেখো তো এর একটা প্যাটার্ন মনে হচ্ছে না এই জায়গাটাই? দেখো জি খেয়াল স্যার। করো, এখান থেকে এর পার্থক্য স্যার, আলহামদুলিল্লাহ। এখান থেকে এর পার্থক্য স্যার, এখান থেকে পার্থক্য স্যার, আবার দেখো এখান থেকে পার্থক্য স্যার। তার মানে আমাদের কিন্তু এখানেও একটা প্যাটার্ন সৃষ্টি হয়েছে। কি প্যাটার্ন? এখানে আছে সংখ্যার প্যাটার্ন। জি স্যার। যেমন এখান থেকে প্রত্যেকটা সংখ্যা পরের সংখ্যাটা 4 বৃদ্ধি পেয়েছে, এই সংখ্যার পরে এই সংখ্যাটা 4 বৃদ্ধি পেয়েছে, এরপরে 4 বৃদ্ধি পেয়েছে। তার মানে এই ধরনের প্যাটার্নকে আমরা কি বলবো? সাংখ্যিক প্যাটার্ন। সাংখ্যিক প্যাটার্ন। হ্যাঁ, তাহলে আমরা দুই ধরনের জি প্যাটার্ন, স্যার। আমরা এই প্যাটার্নে অর্থাৎ আমাদের ম্যাথে 2 ধরনের প্যাটার্ন শিখবো। একটা প্যাটার্ন আছে তোমার জ্যামিতিক প্যাটার্ন, আর একটা আছে সাংখ্যিক প্যাটার্ন। সাংখ্যিক প্যাটার্ন। প্যাটার্ন আমরা দুটো শিখবো। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কি জানো, তোমাকে তো নির্দিষ্ট করে দেওয়া হবে না অঙ্কটা যে এই অঙ্কটাই তোমার পরীক্ষায় থাকবে, বিভিন্ন ধরনের প্যাটার্ন দেওয়া থাকবে। তোমাকে কিন্তু বলবে এর পরে দুটো সংখ্যা লিখো। তাহলে এখন যদি তোমাকে বলি আমি এই পরে দুটো সংখ্যা কত হবে, তোমাদেরকে আমি যদি বলি, তাহলে তোমরা অবশ্যই স্যার বলবা পরে হবে স্যার 21। আর 21 হবে। স্যার 21 25। 21 হবে। হওয়ার কথা। 21 তার মানে 21 আর 25 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারছি তোমরা কিন্তু বিষয়গুলো 21 হবে। বুঝতে পারছো, আমার বিশ্বাস। জ্যামিতিক প্যাটার্নটা কি, সাংখ্যিক প্যাটার্নটা কি, প্যাটার্ন বিষয়টা কি, সবগুলো কিন্তু তোমরা বুঝতে পারছি। শুধু আমাদের যে ম্যাথেই যে এরকম প্যাটার্ন আছে তাই জি না, স্যার। তোমাদেরকে আমি বললাম যে প্যাটার্নটা তোমার যে সব সময় তোমরা যে পোশাক আশাক পরো, দেখো পোশাকে কিন্তু যে নকশাগুলো করা থাকে, দেখবে একটা সিকোয়েন্স মেনটেন করা থাকে, এলোমেলো ভাবে না, এখানে এক রং দিয়ে আছে ওখানে এক রং দিয়ে আছে এমন না, দেখবে যে একটা সুন্দর করে একটা প্যাটার্ন আছে, ওখানে কিন্তু একটা প্যাটার্ন আছে। বুঝতে পারছো বিষয়টা? তারপর তোমাদের যে তোমার বাসায় যে জি স্যার। তোমাদের বিভিন্ন যে আসবাবপত্র ইউজ করো, আসবাবপত্র, খাট বলো, তারপর বিভিন্ন যে আসবাবপত্র গুলো আছে, দেখবা যে ওখানে কিন্তু যে ডিজাইন গুলো করা আছে বা কারুকাজগুলো করা আছে, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট একটা সিকোয়েন্স মেনটেন করছে বা একটা পন্থা অবলম্বন করছে, এলোমেলো ভাবে না। কিন্তু আছে কি এলোমেলো ভাবে? নো স্যার। স্যার এলোমেলো ভাবে না। তার মানে ওখানে ও স্যার। তোমার প্রত্যেকটা একটা নিয়ম মাফিক করা আছে। এই যে নিয়ম মাফিক কোনো কিছুকে সাজাচ্ছে, এই সাজানোটাই আছে প্যাটার্ন। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা প্যাটার্ন, ঠিক বলছো। এই যে দেখাইছে আমাকে, ওইটা একটা প্যাটার্ন। দেখছো রে, একটা নির্দিষ্ট মতো করে দেখছো, দেখো এটা প্যাটার্ন করে দিছে প্রত্যেকটা। আমি যেটা দেখতে পারতেছি রম্বসের মতো। স্যার আপনার কথা বোঝা যায় না, ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসতেছে। এই তোমরা সবাই একটু কথাই করো তো, মিউট করা হতো। সবাই মিউট করো। হ্যাঁ হ্যাঁ, ও শুনতে সবাই তো পাচ্ছে না। মিউটই। না না, সবাই মিউট না, আমি তো দেখতে পাচ্ছি এখনো বিবি, তারপর হচ্ছে যে কি এটা মেহমুদ, রাইসা, এগুলো সবই কিন্তু আনমিউট হয়ে আছে। মিউট হও। স্যার আমি বন্ধ করব না। হ্যাঁ, এখন কথা শোনো, তাহলে আমরা এখানে দেখতে পারতেছি কি যে এখানে আমরা দুই ধরনের প্যাটার্ন আছে, একটা জ্যামিতিক প্যাটার্ন, একটা সাংখ্যিক প্যাটার্ন। তো আমরা দুই ধরনের প্যাটার্নটা শিখলাম, কিভাবে প্যাটার্নটা গঠিত হয়। আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে দেখবো, চেহারা দেখবো যে আসলে হ্যাঁ কেমন ভাবে সে আগাচ্ছে। যেমন এখানে দেখলাম যে 4 করে আগাচ্ছে, মানে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার পার্থক্য 4 করে। তাহলে আমরা ঠিকই বুঝতে পারলাম যে এরপরে কোন সংখ্যাগুলো হবে, সেটা ঠিকই আমরা বের করতে পারলাম। আবার এখানে যে চিত্রগুলো দেখেও কিন্তু আমরা বলতে পারলাম যে কোনটা আছে জ্যামিতিক প্যাটার্ন হবে, এবং পরের চিত্রটা কেমন হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো, বা পরের চিত্রে কাঠির সংখ্যা কত হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো। ঠিক আছে না? হ্যাঁ, বুঝতে পারছো কি তোমরা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখন আমরা যে বিষয়টা যাব, দেখো তো একটা প্যাটার্ন আমরা লিখতেছি, দেখো তো বুঝতে পারো নাকি? প্যাটার্নটা হচ্ছে এমন যে 2 4 8, দেখতে পাচ্ছো? 2 4 8 16 32, এরপরে দুটো সংখ্যা কত হবে? প্যাটার্নটা কি চিনতে পারছো? প্যাটার্নটা কেমন?
2 করে স্যার গুণ হয়েছে। স্যার ক্যামেরা দেখা যায় না। ক্যামেরা স্যার দেখা যায় না? ক্যামেরা তো দেখা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। এই যে তোমার কি দুই ইয়েস স্যার। যারা কথা বলবা স্ক্রিনে ডাবল ট্যাপ করে তারপর কথা বলো। এই শোনো, তোমরা যদি কথা বলো সেক্ষেত্রে তোমার এটা স্ক্রিনে চলে আসবে, সেক্ষেত্রে দেখতে পারবা না। হ্যাঁ, দেখো আমি এটা বলতেছি 2 4 8 16 32, এটা একটা প্যাটার্ন। সেটা কিভাবে হচ্ছে জানো? এই যে আগেকার যে সংখ্যাটা আছে তার দ্বিগুণ হচ্ছে। এখানে এবার ডাবল হচ্ছে অঙ্কটা। হ্যাঁ, ডাবল হচ্ছে। 2 কে তুমি যদি জি স্যার। গুণ করো 4 হয়, 4 কে গুণ করলে 8 হয়, 8 কে গুণ করলে 2 দিয়ে গুণ করলে 16 হয়, 16 কে 2 দিয়ে গুণ করলে 32 হয়, তার মানে 32 কে 2 দিয়ে গুণ করলে 64, 64 2 দিয়ে গুণ করলে তোমার 128 হবে। তার মানে দেখো এইটা একটা প্যাটার্ন। তার মানে তোমরা কিছু নিজেরাই বুঝতে পারতেছো যে হ্যাঁ আসলে প্যাটার্নটা কিভাবে যাবে। তোমরা কিন্তু চেহারা জি দেখে স্যার। বুঝতে পারতেছো প্যাটার্নটা আসলে কিভাবে যাবে। আমার নেট প্রবলেম। জি স্যার। হ্যাঁ, এখন কথা হলো, তার মানে তোমাদের তো আমি বোঝাতে পারছি যে একটা জ্যামিতিক প্যাটার্ন, একটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন। দুইটা প্যাটার্নই কিন্তু আমি তোমাদেরকে বোঝালাম। এখন যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে প্রথমে স্বাভাবিক সংখ্যা। এগুলো কি জানো? এগুলো কি স্বাভাবিক সংখ্যা? এগুলো কি আসলে স্বাভাবিক স্যার সংখ্যা? 1 থেকে 1 স্বাভাবিক সংখ্যা। আমরা স্যার 0 থেকে হ্যাঁ, 10। আমি বোঝাই দিচ্ছি। 1 হ্যাঁ, শোনো, থেকে 10। 1 থেকে 10 না, আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যে গণনা করি 1 2 3 এভাবে যে 100 বা 101 102 মানে যেগুলো আমরা গণনা করি সবই। সেগুলো স্বাভাবিক সংখ্যা। মানে 1 2 3 4 5 6 7 এভাবে অসংখ্য, হুম। অর্থাৎ আমরা যেগুলো গণনা করতে পারি বা গণনা করি সেগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা। এখন বিষয়টা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার পরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তোমরা জানো যে যে সকল হ্যাঁ। সংখ্যা, সেটা অবশ্যই 1 থেকে বড় হবে, ওই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। মানে ভাগ করা যায় বাট মানে নিঃশেষে বিভাজ্য হয় না। কথা বুঝতে পারছো সেটা? তোমাদেরকে আমি আবার বলি, জি মৌলিক স্যার। সংখ্যা মানে যে সকল জি স্যার। সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, সে সকল সংখ্যাকে বলবো কি মৌলিক সংখ্যা। হ্যাঁ, মৌলিক। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি মৌলিক। দেখো আমি তোমাকে বোঝাই দিচ্ছি তোমাদেরকে। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা সেটা হচ্ছে কি, দেখো যেমন আমি যদি বলি 2 3 5 7, এগুলো সবই কিন্তু মৌলিক সংখ্যা। কারণটা দেখো, এই 2 কে তুমি ভাগ করতে পারবা কি দ্বারা? 2 দ্বারা ভাগ করলে সেটা ভাগফল হয় 1, আবার 2 কে 1 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 2। এই দুটো সংখ্যা ছাড়া কিন্তু ভাগ করতে পারবে না। মানে ভাগ করতে পারবে বা নিঃশেষে বিভাজ্য হবে না। তুমি 2 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ করতে পারবা, সমস্যা তো নাই, কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না। নিঃশেষে বিভাজ্য শুধুমাত্র এই 2 এবং 1 ছাড়া হবে না। তার মানে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, ঠিক আছে, সে সকল সংখ্যাকে বলবো কি মৌলিক সংখ্যা। কথা কি ক্লিয়ার হয়েছে তোমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে বলো জি তো দেখি স্যার। এখানে কি চার জি কি মৌলিক সংখ্যা স্যার। হবে? ওকে ওকে ওকে, জি স্যার। 4 কি মৌলিক সংখ্যা হবে? না জি স্যার। স্যার। জি স্যার। আমি বোঝাচ্ছি তোমাকে, মৌলিক সংখ্যা 4 হবে না। ঠিক আছে ঠিক আছে, তোমরা ঠিক আছে, স্টপ থাকো, আমি বলছি। হ্যাঁ, হবে না, 4 মৌলিক সংখ্যা হবে না। কারণটা দেখো, 4 কে তুমি 4 দিয়ে ভাগ করতে পারবা, 1 হয়। 4 কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবা, 4 হবে। আবার 4 কে দেখো 2 দিয়েও ভাগ করতে পারবা, সেক্ষেত্রে 2 হবে। দেখো আমি তোমাকে বলছিলাম যে ওই সংখ্যাটা এবং 1 ছাড়া তাকে কোনো ভাগ করা যাবে না। ভাগ করা যাবে না মানে নিঃশেষে বিভাজ্য হবে না ওটা ছাড়া। এখন দেখতেছি 2 দ্বারা সে ভাগ যায় এবং নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তার মানে 4 হচ্ছে মৌলিক সংখ্যা না, তার একটা যৌগিক সংখ্যা। কথা ক্লিয়ার হইছো? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, এখন জি স্যার। এখন তোমাদের একটা বিষয় শেখাবো, সেটা হচ্ছে তোমাকে আমি একটা চার্ট দিতেছি। দেখো তো একটা চার্ট দেখতে পাচ্ছ পুরোটা? পুরোটা দেখতে Yes, হয়তো sir. পাচ্ছি না। আমি এখানে বলি তোমাদেরকে। হ্যাঁ, আমি বলতেছি। না স্যার। ওকে, দেখা যায়। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমরা সম্পূর্ণ দেখতে পারতেছ না। ঠিক আছে, আমি দেখতেছি। শোনো,
এখানে আমার 1 থেকে, আমি বোঝাচ্ছি তোমাকে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে। এখন এই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার ভিতর থেকে আমরা কোনটা কোনটা মৌলিক সংখ্যা সেটা বের করব। কথা কি বুঝতে পারছো? 1 থেকে এখানে যে 100 পর্যন্ত Yes, সংখ্যাগুলো sir. দেয়া আছে, এই এই তোমরা মিউট থাকো, শব্দ হচ্ছে তো। এখানে 1 থেকে যে 100 পর্যন্ত সংখ্যাগুলো দেয়া আছে, এই সংখ্যাগুলো থেকে আমরা কোনগুলো কোনগুলো মৌলিক সংখ্যা সেগুলো বের করব। সে বের করার একটা নিয়ম আছে। নিয়মটা কি দেখো, নিয়মটার নাম হচ্ছে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়। দেখো, প্রসেসটার নাম হচ্ছে ইরাটোস্থিনিস ছাঁকনি। এর সাহায্যে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার ভিতরে যেগুলো যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো বের করব। ওকে, এখন কথা হচ্ছে যে তোমাকে বলেছি মৌলিক সংখ্যা হচ্ছে 1 হবে না, 1 এর চেয়ে বড় হবে। তাহলে এখানে মৌলিক সংখ্যা কোনটা? 2 না? মৌলিক সংখ্যা 2। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এটাকে আমরা একটা চিহ্ন করলাম, চিহ্ন দিয়ে দিলাম, এটা মৌলিক সংখ্যা 2। মনোযোগ দাও, অনেক মনোযোগ দিবা, একজন কথা বলবো না, ঠিক আছে? সবাই মিউট হয়ে যাও। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে দেখো, যে আমরা এই 2 এর পরে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে 2 এর যে গুণিতক গুলো আছে সেগুলো কেটে দিব এখান থেকে। 2 এর গুণিতক মানে 2 এর গুণিতক বলতে বোঝাচ্ছে 2 এর সাথে যে পূর্ণ সংখ্যা গুণ করে 2 কে 2, 2 দুগুণে 4, অর্থাৎ নামতার কথা বলতেছি আমি। নামতা আছে না? 2, 4, 6, 8, 10 নামতা পারো না? 2 এর ঘরের নামতা। জি স্যার, জি স্যার। জি স্যার। এই 2 এর গুণিতক গুলো আমরা কেটে দিব। দেখো তো 2 এর গুণিতক কি কি হয়? 4 হয় না? 2 এর গুণিতক। জি স্যার। তোমরা গুণিতক বুঝো হয় তো? স্যার। ওকে, আমি বলতেছি তোমরা মিউট থাকো। তোমরা কি গুণিতক বুঝো? কি গুণিতক? গুণিতকটা আসলে জি কি? স্যার। জি স্যার। জি স্যার। জি Okay. স্যার। ঠিক আছে, এবার কেটে দাও, তোমরা চুপ থাকো। হ্যাঁ, তোমরা মিউট হও। গুণফল। এখন কথা হচ্ছে যে 2 এর গুণিতক 4 কেটে দিলাম, 6 কেটে দিলাম, 8 কেটে দিলাম, 10 কেটে দিলাম। প্রথমে কাজ 12, 14, 16, 18, 20, দেখো 22, এগুলো আমরা কেটে দিছি। 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52, 54, 56, 58, 60, এরকম করে সবগুলো কেটে দিছি, বুঝতে পারলাম? 66, জি স্যার। 68, তাহলে স্যার 70। বাকি সব সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা। না না না, এখন কাজ আছে। 72। না মানে স্যার কাটার পর যেগুলা রয়ে যাবে। হ্যাঁ, আমি শেষ করি, তারপরে তোমাদেরকে আমি বলি, শোনো এগুলোকে কাটি। 84, দেখো 86, 88, 90, 92, 94, 96, তারপর 98, 100, এগুলো কেটে দিলাম। 2 এর গুণিতক গুলো কেটে দিলাম। এখন আমরা 3 এর গুণিতক গুলো কাটবো। 3 এর গুণিতক, তা 3 এর গুণিতক কোনগুলো আছে? 9 নাকি? 9 আছে তো? জি স্যার। কেটে দিলাম। ইয়েস স্যার। তারপরে কত জি আছে? স্যার। 15। 15 আছে, স্যার কেটে 15, দিলাম। তারপরে তোমার 21, 18 তো আগে কেটে দিছি। হ্যাঁ ঠিক আছে, আমি 21 হবে। হ্যাঁ আমি কেটে দিছি, দেখো। হ্যাঁ, 3 8 24 কেটে গেছে। 27, 27, তারপর আছে 33, 33, তারপরে তোমার এখানে থাকবে 39, না 37 হবে না, 39, 37 তো হবে না, কি বলো? 43, 45, 45, হ্যাঁ স্যার 45। 48 তো কেটে দিছি, 51 কেটে দিছি। হ্যাঁ 51, তারপরে আছে তোমার 57, 57, 57 ঠিক আছে তো? 3 এর গুণিতক কি 57? 51, 51, হ্যাঁ 54, 57, হ্যাঁ 57। তারপরে তোমার কাটে হচ্ছে 57 এর পরে 60, 63 কাটবে, 63, 63, 66 আর 3 69 কাটবে। 69 কাটলো। তারপরে তোমার 69 এর পরে 3 72, 72 কেটে দিছি। 72, 75, 75 কাটবে। 78 কেটে দিছি। 78 এর পরে 3 যোগ করে 81 কাটবে।
81 পরে 3 যোগ করলে 84 কাটলো, 84 পর 3 যোগ করলে 87 কাটবে, 87 কাটলো, 87 পর 3 যোগ করে 90 কাটছে, 90 পর 93 কাটবে, 93 পরে যোগ করো আরো 3 যোগ করো, কত হয়? 97, 96 কাটবে, 96 পরে 99, 3 এর গুণিতকগুলো কেটে গেল। কথা ক্লিয়ার হইছো? জি এখন স্যার 5 এর গুণিতকগুলো স্যার। কাটো। স্যার ওকে, তোমরা একটু আস্তে করো, কারণ আমি অনেকে বুঝতে পারবে না। এবার 5 এর গুণিতকগুলো কাটো। 5 এর গুণিতকগুলো দেখো, 10 কেটে গেছে, 15 আগে কেটে দিছি, 20 কাটছি, 25, 30 কাটছি, 35 কাটবো, 40, 35 তো কাটছি আগে, 50 কেটে দিছি, 55, স্যার 55 65, স্যার 65 তারপরে স্যার 85 হ্যাঁ 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 85, 95। 95 ওকে ওকে, এখন এবার 7 এর গুণিতক কাটবো। 7 এর দেখো তো, 7 এর গুণিতক এখানে নাই, এই লাইনে নাই, এই লাইনে নেই। 41 7 এর গুণিতক হয় না? না স্যার, না 49 হয়, 49। স্যার 49 হয়, হ্যাঁ 49 ইয়েস, আমি হ্যাঁ বুঝতে পারছি তো, হ্যাঁ হ্যাঁ 53 হয়। কেমন, কিভাবে 53 হয়? না স্যার 7 7 49, 27 টা 56, 53 হয় না, 7 নাম 63, 56 হয় 63 হয়, 7 10 70, 63 77 হয়, 77 হয়। স্যার 77 আর দেখো তো হয় নাকি? আর হয় না? না স্যার আর হয় না। দেখো, হ্যাঁ তাহলে আর হয় না। এখন আমরা যে বাকিগুলো থাকবে সেটা আমাদের মৌলিক সংখ্যা। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছো কাজটা কি করলাম? আমি তোমাদের কাবার বলি, জি স্যার আমি 1 থেকে 100 পর্যন্ত লিখে নিছি। লিখে নেওয়ার পরে তোমরা সব মিউট হও, আমি কথাগুলো বলি শেষ করে দিই, ঠিক আছে? আমরা 1 থেকে 100 পর্যন্ত আমি লিখে নিছি। লিখে নেওয়ার পরে তোমার প্রথমে আছে 2 এর গুণিতকগুলো কেটে দিছি, এরপরে 3 এর গুণিতকগুলো কেটে দিছি, 5 এর গুণিতকগুলো কেটে দিছি, 7 এর গুণিতকগুলো কেটে দিছি, দিয়ে বাকি যেগুলো থাকলো সেটাই আমাদের মৌলিক সংখ্যা। তার মানে বাকি যেগুলো আমাদের থাকলো সেটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখন লিখি কোনগুলো কোনগুলো হয়। দেখো, এই লাইনে 2 3 হয়, আমি এখানে লিখলাম, আমি অন্য খাতা লিখতেছি। দেখো, আমি এখান থেকে যেটা দেখতেছি যে এখানে 2 হয়, খেয়াল করো, 2 ইয়েস স্যার। দেখতেছো তোমরা? 2 3 5 7, তারপর আমি দেখতেছি 11 হয়, 13, তারপর 17 19 23, তারপরে তোমার আছে এই লাইনে 29, 23 হ্যাঁ 29, 29 31 আমি এখান থেকে দেখি 29 31 37 41 35, 45 41 43 47, তারপর আছে 53 59, তারপর আছে 61 61 67 67 71 73, হ্যাঁ 79 79 83 89 89 আর হচ্ছে 91, 97 স্যার, আর হচ্ছে 97। হ্যাঁ আর নেই। তার মানে আমার এখানে তোমার এখানে আমাদের আসতেছে কয়জন, দেখো কতজন, কয়টা আসতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 স্যার 15 25 16 হবে 19 20 21 22 23 24 25টা 25টা, একটা বেশি হলো, 26টা আছে মনে হচ্ছে। 1 2 3 4 স্যার 5 91 91 হবে না। 91টা হবে না, না? না হ্যাঁ স্যার, হবে 91টা হবে না। না, ঠিক। হ্যাঁ হ্যাঁ 91টা হবে না, এটা কার জি গুণিতক স্যার ছিল? হয় না হ্যাঁ 91টা হবে না। তার মানে আমাদের এখানে দেখো মোট আমাদের 25টা 25টা কিন্তু আমাদের এখানে আমি পাইলাম, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা পাইলাম। মৌলিক সংখ্যা। হ্যাঁ, তাহলে 25টা তো বুঝতে পারলাম। তাহলে প্রথমে আমরা করব কি, 1 থেকে 100 পর্যন্ত লিখে নেব। 100 পর্যন্ত লিখে নেওয়ার পরে প্রথমে আমরা করব কি, 1 এর চেয়ে বড় 2 আছে, 2 এর গুণিতকগুলো চেক করব, কোনগুলো 2 এর গুণিতক, সেগুলো আমরা কেটে দেব প্রথমে। এরপর করব কি, 3 এর গুণিতকগুলো কেটে দেব। ওকে, 3 এর স্যার আর গুণিতকগুলো 3 মিনিট বাকি।
3 মিনিট না, আমি জি, দিচ্ছি মানে স্যার। 1 মিনিট বাকি আছে, আমি দেখতেছি, শোনো। তারপর আমরা 5 এর গুণিতকগুলো কেটে দেব। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। সবগুলো কেটে দেওয়ার পরে বাকি যেগুলো থাকবে আমাদের, সেটাই হবে আমাদের এখানকার মৌলিক সংখ্যা। এই যে প্রসেসটার নাম, এই প্রসেসটার নাম হচ্ছে ইরাটোস্থিনিস। কথা কি বুঝতে পারছো? জি স্যার। Yes, হ্যাঁ। sir. তাহলে কি তোমরা এই ক্লাসটা কি বুঝেছো ক্লিয়ার সম্পূর্ণ? জি স্যার। জি স্যার। Yes, sir. এখন শোনো, যে জি স্যার হ্যাঁ, এবার সবাই মিউট হও, তোমরা সবাই মিউট হও। আমি এই যে এখান থেকে স্ক্রিনশট দিব তোমাদের। তোমরা তো চ্যাটে দিছো না? তোমরা সবাই কি চ্যাটে বলে দিছো যে তোমাদের রোল কত? জি স্যার। জি স্যার। আপনারা বললেন শুধু নাম বলে দিচ্ছি আমাদের তো স্যার, নাম শুধু লিখেছি। নাম লিখেছি। ওকে ওকে ওকে, সবাই মিউট হও। শোনো কথা, আমার কথা শোনো। এটা কিন্তু কেটে জি যাবে স্যার এখন, বলেন। আর 1 মিনিটও নেই, সামান্য 1 সেকেন্ড আছে, কেটে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার আমি তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Sir, assalamu alaikum. আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।